আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব বিএসইসি রিজেক্টেড আইপিও অ্যাপ্লিকেশন অফ জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। আমরা জানি যে রিসেন্টলি জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের আইপিও রিজেকশন হয়েছে বিএসইসির মাধ্যমে, সেটা নিয়ে আলোচনা করব এবং কেন এই রিজেকশনটা হলো, কি পরিমাণ আইপিও নিয়ে জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স আসতেছিল, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমরা জানি যে জুন 2024-এর দিকে জেনিথ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার মার্কেটে আসার মত পোষণ করে এবং বিএসসিতে তাদের ডকুমেন্টেশন জমা দেয়। অ্যাকর্ডিং টু দেয়ার ডকুমেন্টেশন, তারা মেনলি 5 ইয়ারের নেট প্রিমিয়াম এন্ড লাইফ ফান্ডটা দেখায় ফিগার ইন করোড় টাকা, যেখানে 2019 ছিল 15.48 প্রিমিয়াম কোটি টাকার মতো, সেখানে -4 কোটি টাকা লাইফ ফান্ডে ছিল এবং এটা বাড়তে বাড়তে 2023-এ 28.34 প্রিমিয়াম হয় এবং তার লাইফ ফান্ডে এসে দাঁড়ায় হলো 17.76 কোটি টাকার মতো। ফিনান্সিয়াল ডিসেম্বর 2023 32.76 করোড় টাকা তাদের ইনভেস্টমেন্ট থাকে। টোটাল অ্যাসেট থাকে হলো 46.85 করোড়, और total liability থাকে 6.59 করোড়, ইনভেস্টমেন্ট এন্ড আদার ইনকাম থাকে 2.34 করোড়। 2018 অগাস্টে এস্টাবলিশ হওয়া একটা কোম্পানি, তারা কিন্তু মোটামুটি ভালো দেখেই যাচ্ছিল। দ্য লাইফ ইন্স্যুরার প্ল্যান টু রেইজ টাকা 15 করোড় টাকা রেইজ করার প্ল্যান করা হয়। অথরাইজ ক্যাপিটাল থাকে 100 কোটি টাকার মতো, নেট ক্লেম থাকে হলো 5.54 কোটি টাকার মতো, পেইড আপ ক্যাপিটাল থাকে 22.50 করোড় টাকার মতো এবং আইপিও ইউটিলাইজেশন প্ল্যান 8.40 করোড় গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে থাকে। প্ল্যান করে গভর্নমেন্ট ট্রেজারি বন্ডে 8.40 কোটি টাকা রাখবে এবং 2.80 কোটি টাকা রাখতে হবে ইনভেস্টমেন্ট এন্ড এফডিআর এ, 2.80 ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট এবং 1 করোড় আইপিও এক্সপেন্সেস বাবদ তারা খরচ করার প্ল্যান করে। ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের শাহরিয়া বোর্ডের প্রিন্সিপাল সৈয়দ কামালউদ্দিন জাফরি চেয়ারম্যান হিসেবে থাকেন এবং তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার চেয়ারম্যান হিসেবে আছেন এবং ইসলামিক ইনস্টিটিউশন বাংলাদেশের চেয়ারম্যান এবং ট্রাস্টি বোর্ডে তিনি আছেন এবং তিনি জামাতি ইসলাম ওরিয়েন্টেড পারসন। এদিকে ব্যবস্থাপনায় আছে জনাব এস.এম. নুরুজ্জামান এবং তার দূরদর্শিতা ইন্স্যুরেন্সের প্রতি আমার মনে হয় তার একটা ভিডিও ক্লিপ দেখে আসা যাক। বিরাট আমাদের অ্যাচিভমেন্ট বিমা পেশায়। জেনিথ লাইফের অবস্থা আলহামদুলিল্লাহ, আপনারা জেনে খুশি হবেন যে জেনিথ লাইফের কোনো ক্লেম পেন্ডিং নাই। আমরা এসবি এবং ক্লেম আমাদের বোর্ড অফ ডাইরেক্টর খুব দ্রুত দেওয়ার জন্য নির্দেশনা আছে, আমরা সেভাবেই দিচ্ছি। বিমা আস্থা ফেরানোর জন্য সরকারকে আরো কিছু ভূমিকা নিতে হবে। সরকারের কিছু সেক্টরকে বাধ্যতামূলক বিমা করতে হবে, যেমন আমরা যদি বিসিএস ক্যাডার দেখি যে তাদেরকে বাধ্যতামূলক করা যায়, তারপরে যারা অ্যাপার্টমেন্ট কিনবে তাদেরকে বাধ্যতামূলক করা যায়, যাদের টিন আছে তাদেরকে বিমা বাধ্যতামূলক করা যায়। এই সমস্ত ক্ষেত্রে যদি সরকার উদ্যোগ নেয়, বিশেষ করে সরকারের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় এবং আইডিআর, তাহলে বিমাটাকে আরো বেশি মানুষের দূর গোড়ায় পৌঁছানো সম্ভব। আমরা যদি একটু দেখি যে জেনিথ ইসলামিক ইন্স্যুরেন্সের আইপিওটা হোল্ড হওয়ার মেইন রিজনটা, দ্য সিকিউরিটিজ রেগুলেটর হ্যাজ সেট এ রিকোয়ারমেন্টাল ফর কোম্পানিজ উইথ লেস দেন টাকা 30 crore in paid up capital to invest at least 20% of their equity in the capital market if they want to get listed. Additionally, a company will have to raise at least টাকা 15 crore by offloading share of the stock market. তো আমরা যদি গ্রাফে আরেকটু দেখে আসা যায় যে সকল কোম্পানি মার্কেটে লিস্টেড হতে চায় এবং যাদের পেইড আপ ক্যাপিটাল 30 কোটি টাকার নিচে হয়, তাদের অবশ্যই ক্যাপিটাল মার্কেটের যে ইনভেস্টমেন্টটা আছে এটাকে 2.80 কোটি টাকার থেকে টাকার 20% হলো 6 কোটি টাকাতে আনতে হবে 2.80 কোটি টাকাটাকে। তাহলেই তারা ক্যাপিটাল মার্কেটে স্টক মার্কেটে আবার ইনভেস্টেড হতে পারবে অ্যাজ পার সিকিউরিটি রেগুলেটরের গাইডলাইন অনুযায়ী। সো এখানে আরেকটু জিনিস বলার আছে যে আরেকটা ব্যাপারে আমি আরেকটা নিউজ চ্যানেলে দেখেছি, মেইনলি তাদের আইপিওতে প্লেসমেন্টে আওয়ামী লীগের অথবা
প্রিভিয়াস যারা সংসদ সদস্য ছিল তাদের কারো বড় একটা হোল্ডিং ছিল, এবং সেই হোল্ডিংটার ব্যাপারেও বিএসইসি যাচাই বাছাই করতেছে। সুতরাং এই সকল যাচাই বাছাইয়ের পরে এবং তারা যদি তাদের স্টক মার্কেট ইনভেস্টমেন্ট ফান্ডটাকে বাড়ায়, সবকিছু মিলায় তারা আবার রিপ্ল্যান করতে পারে আইপিওতে আসতে পারবে কিনা সেই অ্যাপ্রুভাল নিয়ে। সো হোপফুল আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে এবং আমার চ্যানেলকে দেখতে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।